আপনি এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন মা? আপনার বড় ছেলে আর বড় বৌমা আমাদের সাথে কি অন্যায় করেছে সেটা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? প্লিজ পূজা, ঘরে চলো। না, আমি ঘরে যাব না। আজ আমি একটা হেস্তনেস্ত করবই। হেস্তনেস্ত? আচ্ছা, কে করবে? তুমি? হ্যাঁ, আমি করব। পূজা, পূজা তুমি ঠিক আছো? প্লিজ মা, প্লিজ ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। ছি 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 ছি, ভগবান, কিছু তোর বাবা নেই বাড়িতে, নইলে আমার অশ্লীল দৃশ্য দেখে উনি ছি। মা, অশ্লীল তখন হয় যখন মনে পাপ থাকে। এক্ষেত্রে আমার মনে কোনো পাপ নেই, আর তাছাড়া আমি তোকে সাপোর্ট করবই। ও আমার স্ত্রী, আমরা বিবাহিত, এটাই স্বাভাবিক নয় কি? শোন, তোদের সাথে অনেক কথা বাকি আছে, অনেক হিসেবও বাকি আছে। আমি জানতে চাই তোরা কোন আননোন নাম্বার থেকে গতকাল ফোন পেয়েছিলি? পূজা নেই, পূজার ফিরবে না। এই তো পূজা। পূজাকে নিয়ে এই খবরটা তোদের কে দিয়েছে? আমি জানতে চাই। এই উত্তরটা কিন্তু রেডি রাখিস। দাদা আর আপনিও, মিসেস প্রিয়াঙ্কা মুখার্জি। আমিও জানতে চাই জামাই। পূজা, শোনা মা আমার, ঠিক আছিস তো মা? হ্যাঁ মা। মা, আমি পূজাকে নিয়ে উপরে যাচ্ছি, আপনারা আসুন। মেন এই বিষয়টা থেকে নজর ঘোরাতে হবে, যুদ্ধ লাগাতে হবে, বুঝলে? কি? হ্যাঁ, যুদ্ধ, স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ। পূজা রাজের মধ্যে যুদ্ধ লাগাতে হবে। আরে কি করলে? আমাকে হসপিটালে জামা কাপড় পরে বসিয়ে দিলে বিছানায়। এই চুপ করো তো, যেখানে বসেছি সেখানে চুপচাপ বসো। আরে কি মুশকিল, আমি তো হসপিটালে জামা কাপড় পরে আছি। তো কি হয়েছে? তো পিটপিট করছো কেন? তার জন্য আমি জানতাম তুমি না, বলেছি না চুপ করে। আমি জানতাম তুমি এরকম কিছু একটা করবে, সেই জন্য আমি সকালবেলা একবারে কাঁচা জামা কাপড় নিয়ে গেছিলাম। ওই ডিসচার্জ হবে আমি জানতাম, সেই জন্য নিয়ে গেছিলাম। আরে তবুও এটা তো হসপিটালে জামা কাপড়। তাতে কি হয়েছে? আশ্চর্য, এমন করছো তুমি তখন থেকে। না না, এসব নোংরা। আবার বলে নোংরা? আমি অন্য জামা বলছি তো কাঁচা জামা কাপড়। উফ, কিন্তু আমি তো হসপিটাল থেকে এসেছি। তাতে কি হয়েছে? আর আমাকে এটা চেঞ্জ করতে হবে। না ঠিক আছে, এটা যা আছে ঠিক আছে, এখন চেঞ্জ করতে হবে না। তুমি রেস্ট করো, রেস্ট করো। আরে আশ্চর্য, একই কথা বলেছে তখন থেকে। এই কি হলো দেখি, সরো সরো। কি হলো জামাই? হ্যাঁ, আমার মেয়ে কি খুব জ্বালাচ্ছে নাকি গো? খুব দুষ্টুমি করছে? না মানে দেখুন না, কথা শুনছে না। আমি কথা শুনছি না? শুধু কথা শুনছে না, না যেটা বলেন আপনি, দুষ্টুমিও করছে। এই মোটেও না, না গো মা। একদম তাই, আমি মেজদার সাথে সহমত। হ্যাঁ দেখো, আর আমিও। হ্যাঁ, শিব বলে দিয়েছে। হ্যাঁ, জামাইবাবু ঠিক কথা বলে। হ্যাঁ, রিহা বলছে। আমার জামাইবাবু অলওয়েজ রাইট। এবার অনিও তো বলছে। খবরদার, খবরদার, আমাদের নিরীহ পূজা বৌদিকে কেউ বকাঝকা করবে না। এই কি বলছিস? হ্যাঁ, আমিও জয়ন্তের সাথে একমত। আরে কি বলছে? হ্যালো হ্যালো, তো ওরাও বললো। বলে দিলাম। এই তো, এই তো শোনো, তুই বিচার কর তো ভাই, তুই বিচার কর। কি আমি? হ্যাঁ, হ্যাঁ মহারাজ, ঠিকই বলেছিস তুই। সোমপিয়ার বিচার করতেই হবে। হ্যাঁ, কাদের নাম নিলি বলতো?
ওর মুডটা বিগড়ে দিলি। মা এসে সিচুয়েশনটা একটু নর্মাল করলে না, তুই আবার মুডটা একদম বিগড়ে দিলি। ধ্যাৎ। এই এই শোনো, তুই তো বেরসিক কেন হয়ে যাচ্ছিস দিন দিন? হ্যাঁ, এই তোরও বিয়ে দিতে হবে। কিরে, ওটা বিয়ে দিতে হবে? যাক, আমার জামাই তাহলে বিয়ে করে খুব খুশি। আমি? হ্যাঁ, কিন্তু আমি কি খুশি? মহারাজের এই আমূল পরিবর্তন আমরা গতকাল থেকে লক্ষ্য করছি মাসিমা। হ্যাঁ, কিরকম শুনি? পূজা বৌদির বিপদ হয়েছে শুনে মহারাজ যা করলো গতকাল। এই এই আমি কি এমন করলাম রে? আমি সাক্ষী, হ্যাঁ, আমি সাক্ষী। আমিও। পূজারানী, মহারানী, পূজারিনী, বাবা একবারে। হ্যাঁ পূজা বৌদি, তোমার বর তোমার জন্য খুব কেঁদেছে। আরে চোখে কি পড়ে গেছিল। এই আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেহায়া ভাবিস না আমায়। তোদের পেছন পেছন তোদের সঙ্গে রঙ্গ তামাশা করতে এসেছি, এটা ভাবিস না জানো। কি বলতে এসছো তাড়াতাড়ি বলো। ঘোড়া জিন্দে যাচ্ছিলিস কোথায়? বাবার কাছে। হ্যাঁ, সেটাই বলতে এসেছিলাম। তোর বাবা বাড়িতে নেই, উনি অসিদ্ধের ওখানে গেছে। মানে তোকেও ওখানে যেতে বলছে, তোর ফোন নেই তো, তাই আমাকে ফোন করে বললেন, আর সেটা বলবো বলেই তোর ঘরে এসছি। তুমি আমার ঘরে এই কথাটা বলতে আসোনি মা, নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। তোমার আরো কিছু বলার আছে, আমি জানি, বলে ফেলো। হ্যাঁ, মানে আমার একটা প্রশ্ন, যে তুই হসপিটালের বিলটা পে করলি কি করে? মানে তোর কোনো লুকোনো সম্পত্তি আছে নাকি? বিলটা আমিই দিয়েছি কাকিমা। হ্যাঁ, সৌরভ বিল মিটিয়েছে, তুমি তো চিন্তা করো না। চিন্তা করো না বললে কি আর হয়? চিন্তা তো করতেই হয়। তুই তো কোনো কাজকর্ম করিস না, না? তোর বাবা রিটায়ার করেছেন, রোজগারে বলতে একমাত্র সোমনাথের চাকরি আর প্রিয়াঙ্কার ব্যবসা। আমি বুঝতে পারলাম না তো, তোর বৌদির ব্যবসার কথা বলতেই এত হাসি পেল কেন তোর? পূজা, আমি অসিত কাকার বাড়ি যাচ্ছি, আমি এগোলাম, আমি এখানে ফিরে আসবো। আপনারা পূজার খেয়াল রাখুন ততক্ষণ। দেখবেন কেউ যেন আবার পূজাকে অপমানিত না করতে পারে। বেহায়া, ভেড়া। প্লিজ জোর করে ঝগড়া করো না। জোর করে ঝগড়া করছি না, কিন্তু মাকে মা বলে ডাকিস না, শাশুড়িকে মা 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 করে চলেছিস। মা, মা, বাবা এসেছে, সঙ্গে অসিত কাকু আছে, তোমাকে নিচে ডাকছে, এসো। ও মহারাজ, পূজা, তোমরাও নিচে এসো। আচ্ছা সবাই এসো, এসো। কিন্তু পুজো তো এখন এই অবস্থা নিচে যেতে পারবে না, দাদা ভাই শোনা আমার। হ্যাঁ, বাবার অসিত কাকাকে একটু উপরে নিয়ে আনা।